থেকে জীবনচক্রে যে বিষয়টা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ইরিটেট করে সেটা হলো তাদের শত্রু সমস্যা। এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যারা চাইছেন যে জন্মস্থান থেকে একটু দূরে যাবেন, কারেন্টলি আপনি হয়তো রয়েছেন আপনার বার্থ প্লেসে, সেই শত্রু রিলেটেড নেগেটিভ ভাইবস থেকে দেখবেন নিজেদেরকে অনেকটা সেফ রাখতে পারবেন। আই মিন টু সে সেফেস্ট রাখতে পারবেন। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে, অর্থাৎ স্করপিও সাইনকে নিয়ে 2025-এর নভেম্বরের বোনাস রাশিফল আজকে আলোচনা করব। দেখুন, আপনারা জানেন বৃশ্চিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি, কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গল প্রভাবিত রাশি। এই রাশিটির ভালো মন্দ নানান বিষয় আমরা জীবনচক্রে দেখেছি। এই রাশির বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ বাতাবরণ আমরা জীবনচক্রে দেখেছি। মোরাললেস পজিটিভ রাশি বৃশ্চিক। তবে নভেম্বরে বৃশ্চিকের আমি যদি কয়েকটি ম্যাটার নিয়ে আলোচনা করি, আজকে আমি যদি অনেকগুলো ইভেন্ট নিয়ে আলোচনা করব, এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে, অর্থাৎ নক্ষত্র বিশাখা, নক্ষত্র অনুরাধা এবং নক্ষত্র জ্যেষ্ঠা, এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা অত্যন্ত ডিটেলসে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই যে বৃশ্চিকের হেলথ নভেম্বরে প্রকৃত অর্থেই ভালো থাকবে, কারণ রাশিতে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই যে হেলথ, স্বাস্থ্য সমস্যা, হেলথ প্রবলেম, এই হেলথ প্রবলেম থেকে অনেকটা রিল্যাক্সেশন আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই হেলথ প্রবলেম থেকে অনেকটাই পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা আজকে বৃশ্চিক রাশি থেকে বিলং করেন এবং অত্যন্ত হেলথ রিলেটেড সমস্যা নিয়ে আপনি ভুগছেন, সমস্যা নিয়ে আপনি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আমি কিন্তু মনে করি আপনাদের এই হেলথ প্রবলেমগুলো অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। 2025-এর নভেম্বর মাসে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। তবে বৃশ্চিকের কয়েকটি বিষয় আমাদের আরো মাথায় রাখার দরকার। কি বিষয়? বৃশ্চিক রাশির ক্রনিক প্রবলেম। যদিও ক্রনিক প্রবলেমের জন্য আপনি অল্টারনেটিভ কিছু মেডিকেশন ভাবতে পারেন, অল্টারনেটিভ কিছু মেডিসিন ভাবতে পারেন, তার মাধ্যমে আপনার গ্রোথ আরো বেশি বাড়বে। আপনি যদি প্রকৃত অর্থে এটা বুঝতে পারেন যে কোন কোন বিষয় আপনার ডেভেলপমেন্ট আছে নভেম্বরে, আর আপনি সেই বিষয়গুলো নিয়ে যদি বেশি সময় দেন, তাহলে স্বাভাবিক বিষয় সেটা আপনার জীবনচক্রে আরো বেশি পজিটিভিটি বহন করে নিয়ে আসবে। আজকে বহু বৃশ্চিক আছেন যাদের ফাইন্যান্সের জায়গাটা খুব স্টেবল নয়, একাধিকবার ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে ভুগতে হলো, একাধিকবার বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার জীবনচক্রে আসলো। এবং সব থেকে কষ্ট লাগে কখন? যখন বৃশ্চিক জানে যে এই মানুষটিকে বা এই ব্যক্তিবর্গকে যদি ফাইন্যান্সিয়ালি হেল্প করেন তাহলে তার রিটার্নটা পাবেন না, তারপরও বৃশ্চিক কিন্তু সেই মানুষটির সাথে এগোনোর চেষ্টা করছে, সেই মানুষটিকে অর্থ দিতে চাইছে। এটা কষ্টের। সুতরাং বৃশ্চিককে এই যে টাকা পয়সার লেনদেন করাটাকে আগে প্রথমে ঠিক করতে হবে, যে আপনি কার সাথে লেনদেন করছেন সেই মানুষটি আদতেও রিটার্ন দেবে কিনা। আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা তো আপনাকে বুঝে নিতে হবে। সফটওয়্যার রিলেটেড যারা পড়াশোনা করছেন, সফটওয়্যার রিলেটেড প্রফেশনে যারা আছেন, তাদের জন্য খুব সুন্দর সময়কাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সফটওয়্যার রিলেটেড প্রফেশনে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা আমরা অত্যন্ত ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা আইটি সেক্টরে আছেন,
বিভিন্ন রকম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ওরিয়েন্টেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড, যারা কম্পিউটারের সাথে কানেক্টেড, তাদের অত্যন্ত ভালো সময় নভেম্বর। ইভেন নভেম্বরে আপনার প্রমোশন হতে পারে, নভেম্বরে আপনি নতুন কোনো জব পেতে পারেন, নভেম্বরে নতুন কোনো প্রফেশন প্রাপ্তির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই যে 2025 নভেম্বর মাসে আপনার অগ্রগতিটা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই 2025 নভেম্বর মাসে আপনার ডেভেলপমেন্টটা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে 2025 নভেম্বর মাসে আপনি তরতর করে ডেভেলপমেন্ট করতে পারবেন বা এগোতে পারবেন। এগোনোর সম্ভাবনাটা অনেকটা বেশি, আপনার এগিয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে আপনি এগিয়ে যেতে পারবেন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার ডেভেলপমেন্ট হবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে আপনি তরতর করে জীবনচক্রে এগোনোর চিন্তা ভাবনাটা কিন্তু করতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবো, কর্মজীবনে মোরাললেস অগ্রগতি লক্ষ্য করতে পারবো। শ্রী গণেশের কৃপায় বৃশ্চিকের এ মাসে কিন্তু কাজে কর্মে খুব উন্নতি হবে। তবে একটা বড় অধ্যায় বৃশ্চিকের কিন্তু এবার পরিবর্তিত হতে চলেছে। বৃশ্চিকের জীবনের বড় একটি অধ্যায় হলো তাদের শত্রু। বৃশ্চিকের সব প্রবলেম একদিকে আর শত্রু সমস্যা একদিকে। বৃশ্চিকের সব থেকে জীবনচক্রে যে বিষয়টা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ইরিটেট করে সেটা হলো তাদের শত্রু সমস্যা। 2025 নভেম্বরে কিন্তু বৃশ্চিকের এই শত্রু সমস্যা থেকে কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি যদি সঠিক চেষ্টায় থাকেন, সঠিক প্রচেষ্টায় থাকেন, আপনার শত্রু সমস্যা দেখবেন দিন শেষে অনেকটাই সমাধান হয়ে গেছে। তবে নতুন করে শত্রু প্লিজ তৈরি করবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এর আগে আমরা বারবার দেখেছি যে শত্রু নিয়ে নানান জটিলতা, বারবার জীবন চক্রে শত্রু তৈরি হয়ে যায়। যতবার বৃশ্চিক চেষ্টা করে যে না আমি শত্রু তৈরি করব না বা আমি ঝামেলার মধ্যে যাব না, বৃশ্চিক কোনো না কোনোভাবে কিন্তু ঝামেলার মধ্যে ঠিক চলে যান। এবং এটি বৃশ্চিকের সব থেকে বড় সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বিশ্বাস করি তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। শত্রুর প্রভাব থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনি। শত্রু নিয়ে যন্ত্রণাটা অনেকটা আপনার মিনিমাইজ হবে। শত্রু নিয়ে আজকে যে জটিলতার মধ্যে আপনারা আছেন, যে জ্বালার মধ্যে আপনি আছেন, যে অশান্তির মধ্যে আপনি আছেন, সেই অশান্তি থেকেও আপনারা কিন্তু নিজেদেরকে অনেকটাই বের করে আনতে পারবেন বা অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিতে পারি। তবে বৃশ্চিক রাশিকে অনেক বিষয়ে নিজের বোধগম্যতাকে কিন্তু বৃদ্ধি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজের লার্নিং স্কিলকে আরো বেশি ডেভেলপ করতে হবে। বৃশ্চিক ডেফিনেটলি একটি পজিটিভ রাশি। নভেম্বরটা ডেফিনেটলি ভালো যাবে, হেলথে ভালো যাবে, ফাইন্যান্সে ভালো যাবে, বিদ্যা অর্থাৎ এডুকেশনে ভালো যাবে। অনেক বিদ্যার্থী আছেন আমার ভিডিও দেখেন এবং বারবার আমাকে জানিয়েছেন যে দাদা অন্তত এডুকেশনে যারা আছেন তাদের নিয়ে কিছু বলবেন। দেখুন এডুকেশনের জায়গাটা অ্যাটলিস্ট খারাপ না। নতুন এডুকেশন, নিউ লার্নিং এর সম্ভাবনাটা প্রবল। কিছু হায়ার এডুকেশনের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। কিছু হায়ার এডুকেশন হবে বলে মনে করতে পারছি। যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন তারা অ্যাটলিস্ট কিছুটা ডেভেলপমেন্ট করতে পারবেন, এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি। হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটা বাড়তে চলেছে। যারা বিশেষ করে একটু উচ্চশিক্ষা করতে চাইছেন এবং কোনো না কোনো প্রতিবন্ধকতাও আপনার আছে উচ্চশিক্ষা করতে গিয়ে, সেই হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে নিজের উপর বিশ্বাস রাখুন। অনেক বেশি পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে আসবে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা নিজেদেরকে স্যাটিসফাইড করতে পারবো, বৃশ্চিক রাশির কথা বলছি। এবং যারা পিএইচডি করতে চাইছেন, সোকল্ড অন্যান্য ধরনের এডুকেশনগুলির সাথে নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন, তারা খুব ভালো ফল পাবেন। সোকল্ড হায়ার এডুকেশনগুলির সাথে যারা নিজেদেরকে সংযুক্ত করতে চাইছেন না, তারা খুব 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 বেটার ফলাফল কিন্তু অ্যাচিভ করতে পারবেন। শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজের উপর ভরসাটা বেশি রাখতে হবে। 3টে নক্ষত্র বৃশ্চিকের,
একদম প্রথম থেকে শুরু করলে নক্ষত্র নাম্বার 1 হচ্ছে বিশাখা, বৃহস্পতির নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। বিশাখার মেন প্রবলেম কাজ, এবং কাজ ভালো না হলে না মানসিক শান্তি আসে না। খেয়াল করে দেখুন, যার কাজের জায়গায় প্রবলেম সে অশান্তিতে আছে, যার কাজের জায়গা ঠিক নেই সে অশান্তিতে আছে। আর এই নক্ষত্রটির, বিশেষ করে বিশাখার, কাজের জায়গায় এত প্রবলেম, এত ডিস্টারবেন্স, কাজের জায়গা ঠিক করতে পারছেন না। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কাজের জায়গার প্রবলেম কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। সময় সুযোগে কাজের জায়গার প্রবলেমগুলো অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। ধীরে 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 আপনার কাজের জায়গার ইমপ্রুভমেন্ট হবে। বিশাখার জব লস করে যারা বসে আছেন, কারেন্টলি যাদের কাজ নেই, চাকরি করেন না বা কোনো প্রফেশনে নেই, এবং খুব স্ট্রেসে আছেন যে একটা প্রফেশন নেই, কিভাবে ভালো থাকি। দ্যাটস ট্রু, যাদের প্রফেশন নেই তাদের তো চিন্তা হবেই। তো সেই চিন্তা থেকে বেরিয়ে আমার মনে হয় যে একটা ভালো কিছু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এবং বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা যারা চাইছেন যে জন্মস্থান থেকে একটু দূরে যাবেন, কারেন্টলি আপনি হয়তো রয়েছেন আপনার বার্থ প্লেসে, বা বার্থ প্লেস থেকে একটু দূরে, আপনি আরো দূরে যেতে চাইছেন, আরো দূরে আপনার একটা আস্তানা তৈরি করতে চাইছেন, তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আরো দূরে যাওয়ার পথটা, আরো দূরে যাওয়ার পরিকল্পনাটা আপনার কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। বিশাখার এডুকেশনের জায়গাটা ভালো, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিশাখার উন্নতি লক্ষ্য করতে পারছি। বিশাখার খুব ভালো দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে যারা যেতে চাইছেন, ফাইন্যান্সের সেক্টরগুলিকে যারা টাচ করতে চাইছেন, খুব ভালো সময়। রেল বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলিতে যারা নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন, খুব ভালো সময়। এই ধরনের লাইনগুলিতে কিন্তু আপনার সাকসেস রেট 100% বাড়বে। রেল বা অন্যান্য লাইন যেগুলো রয়েছে, তাতে যদি একটু সঠিকভাবে আপনি চেষ্টা করেন না, আপনার অগ্রগতি কিন্তু আরো বেশি হবে। রেলের জায়গাটা ভালো। রেল, টেকনিক্যাল, ইলেকট্রিসিটি, এই যে বোর্ডগুলো হয় না, এতে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং পদ থাকে। এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের জন্য ভালো প্রভাব দিতে পারে। প্রকৌশল বিদ্যার ক্ষেত্রে ভালো প্রভাব আছে, নিশ্চিত ভালো প্রভাব আছে। আইটি সেক্টরগুলিকে কেন্দ্র করে ভালো প্রভাব পাবেন। আইটি সেক্টরগুলিতেও কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনা প্রবল। যারা আইটি সেক্টরে আছেন, মোরাললেস তাদের কিন্তু একটু সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আইটি সেক্টরে ভালো ফল আসবে, খুব ভালো ফলের সম্ভাবনা। তবে আরো বেটারমেন্ট, আরো ডেভেলপমেন্ট আমরা পাবো এডুকেশন বা একাডেমিক সেক্টরে। বিশাখার নক্ষত্র অনুরাধার অনেকগুলো প্রবলেম। অনুরাধার মেন প্রবলেম কিন্তু কাজ নয়, মানি, অর্থ, এবং কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল লাইফ। এই দুটো বিষয়কে অনুরাধা ঠিক করতে পারছে না। যত রকম ভাবে অনুরাধা চাইছে এই দুটো বিষয়কে, এই দুটো বিষয়ের স্ট্রেস থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য, অনুরাধা পারছে না। তো এই যে অনুরাধার বারবার ফেলিওর হচ্ছে, অনুরাধা বারবার ফেলিওর হচ্ছেন, হ্যাঁ, এই ম্যাটারগুলিকে সহজাতভাবে অনুরাধা নিতে পারছেন না। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে অনুরাধার সেই সেগমেন্টগুলো অনেকটা কিন্তু পজিটিভ দিকে যেতে পারে, অনেকটা ডেফিনেটলি ডেভেলপমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে। অনুরাধার প্রেমের জায়গাটা একটু ভালো দিকে যাবে। অনুরাধার বিবাহ সংক্রান্ত বিষয়ে আমি ডেফিনেটলি এক্সপেকটেশন রাখছি। শত্রু সমস্যার সমাধান রয়েছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাতে। শত্রু রিলেটেড যে ইভেন্টগুলো ঘটছে, শত্রু রিলেটেড যে নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনারা অনেকে আছেন, সেই শত্রু রিলেটেড নেগেটিভ ভাইবস থেকে দেখবেন নিজেদেরকে অনেকটা সেফ রাখতে পারবেন। আই মিন টু সে সেফেস্ট রাখতে পারবেন। আচ্ছা, রাজনীতির জায়গাটা অনুরাধার ভালো। আইনি জটিলতায় অনুরাধার কিছুটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে এর পরেও অনুরাধার বাধা আছে, দ্বিধা আছে, অশান্তি আছে, টেনশন আছে, স্ট্রেস আছে। সেই স্ট্রেস থেকে, সেই অশান্তি থেকে অনুরাধাকে নিজেদেরকে সেফ রাখার একটা চেষ্টা প্রচেষ্টা কিন্তু করতে হবে। অনুরাধার খুব ভালো অপরচুনিটিস আছে অনুরাধার বন্ধু ভাগ্যে। ফ্রেন্ডশিপ জনিত ম্যাটারগুলিতে অনুরাধা ভালো ফল পাবেন। নক্ষত্র জ্যেষ্ঠার সিচুয়েশন আপস অ্যান্ড ডাউন। ভাইয়ের সাথে সম্পর্ক জ্যেষ্ঠার আবার রিবিল্ড হতে পারে। জ্যেষ্ঠার ভাইয়ের সাথে সম্পর্কটা রিবিল্ড হতে পারে।
কমিউনিকেশন গুলো বাড়তে পারে। চাকরির জায়গাটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটা বেটার। বর্তমানে চাকরির জায়গাটা বহু জ্যেষ্ঠা নক্ষত্রের ভালো নয়। সো নতুন করে যারা কর্মজীবন নিয়ে ভাবছেন, নতুন করে যারা প্রফেশনাল লাইফ নিয়ে একটা বেটার জায়গা তৈরি করতে চাইছেন, আস্তে আস্তে সেই জায়গাটাও বিল্ড আপ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কিছু কিছু ক্ষেত্রে তো সময় লাগে, দ্যাটস ট্রু, বাট যে একটা বেটারমেন্টের সম্ভাবনা এমনিতেই জ্যেষ্ঠার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি সেইভাবে চেষ্টা করি, জ্যেষ্ঠার টাইমিংটা আরো বেটার হবে। জ্যেষ্ঠার কিছু মানিটারি প্রবলেম ছিল, সেটা সমাধান হতে পারে। কিছু যোগাযোগ জ্যেষ্ঠার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, কিছু কমিউনিকেশন যোগাযোগের মাত্রা জ্যেষ্ঠা নক্ষত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানসিক চাপের থেকে জ্যেষ্ঠা বেরোতে পারবে। জ্যেষ্ঠার একটা বড় প্রবলেম হচ্ছে হেলথ, সেই প্রবলেমটা কমবে। জ্যেষ্ঠার এমনিতে সবই চলছে, বাট একটু চেঞ্জ হলে ভালো হয়। প্রফেশনটা একটু শিফট করতে পারলে অনেক বেটার হয়। সেটা অনেকদিন ধরে পরিকল্পনা করেও করতে পারছেন না। তো আমি মনে করি জ্যেষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই প্রফেশনাল একটা পরিবর্তন করার চেষ্টা করেও যারা করতে পারছেন না, হ্যাঁ, যারা এই জায়গাতে বারবার ব্যর্থ হচ্ছেন, এই জায়গাতে বারবার পরিকল্পনা করেও ঠিকঠাক সফলতার কেন্দ্রবিন্দুতে নিজেদেরকে দাঁড় করাতে পারছেন না, ঠিকঠাক সফলতার জায়গাতে নিজেদেরকে নিয়ে আসতে পারছেন না, হ্যাঁ, তাদের কিন্তু একটা সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিক থেকে জ্যেষ্ঠা আমার মনে হয় অনেকটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। এদিক থেকে জ্যেষ্ঠা অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। বৃশ্চিকের প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।